কি করো কি গো সিজুয়াই বসিয়া তোমার ভগিত শরীর লইল মাগো গলে বসন দিয়া রে জয় জয় ব্রাহ্মণীয় গোমা সে ভগি কারণীয় গোমা আপন ঘটে এসে বসো না নব বন্দী
ধর্ম সভায় সবাই মিলে বলো হরি হরি গো। ওরে নম বন্দী নম মাগ নাগির জননী শিবকন্যা তুমি দেবী মাগ আস্তিক জননী। আকাশে বন্দি বাতাসি বন্দি মাগো আজ তারা গো ডাইনি যোগিনীর পদে মাগো আমি লইলাম শরণ। বৃন্দাবন মাঝে বন্দি রাধিকা শ্রী কানু ওরে কদম মেঘে লেন দিয়া বাজাই মোহন বিনু। সরস্বতী কোকিলা বাইনে ওরে সঙ্গে রয়েছে মাগো ছয় রাগ ৩৬ রাগের রাগিনী। কোথায় ওই দয়ালে বলে হবি হে কান্ডারি তব চরণে বন্দনা করে আমি ভাসাইলাম তরি। যার আহ্বানে যার আপ্যায়নে আমরা আপনাদের মাঝে মায়ের গুণাবলী গুণকীর্তনের আসর বসিয়েছি, সেই বাড়ির গৃহকর্তা বড় রসিক মানুষ, বড় প্রেমীর মানুষ। যিনি রসে মজে গেছেন তিনিই হচ্ছেন রসিক। আমার গোপাল বাবু তিনি এর আগে মায়ের গুণাবলী গুণকীর্তন করতেন। তিনি সেই রসে রসায়িত হয়ে রসে ডুবে মায়ের মঙ্গল ঘট স্থাপন করে এই পরিবারের মঙ্গল কামনায়, এ ভক্তগণের শুভ কামনায় এই আসর মাঝারে এসে দেখলাম 4টা টাকা দান করেছে, আর দানকে পবিত্র হাতে পবিত্র মনে করে এই পবিত্র স্থানে 20 টাকা দক্ষিণা করেছে।
আমরা জানি অনেকে মায়ের গুণাবলী গুণকীর্তন শ্রবণ করতে এসেছেন, দর্শন করতে এসেছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে বসে আছেন, অনেকে আবার বাড়ির জানালা ফাঁক দিয়ে কর্ণকুহরে প্রবেশ করাচ্ছেন এই মায়ের মঙ্গল গীত। এই আসরে এসে যিনি দান করে গেছেন গোপাল বাবু, 4টা টাকা দান আর বলেছি 20 টাকা দক্ষিণা। উনি 100 টাকা 50 টাকা দান দক্ষিণা করতে পারতেন, কিন্তু প্রথমেই 20 টাকা। 20 টাকার আরেক ভাষায় বাবা কি বলে জানেন? এই 20 টাকাকে আরেক ভাষায় বলে কি? 20 টাকা। না কি বা তাই তো, 20 টাকা তো। এই বিশ্বহরির গুণাবলী গুণকীর্তন করিয়ে রয়েছেন, আর 20টা টাকা এসে মায়েরা ডাতুলচরণে দান অর্পণ করে গেছেন। বিষ কাকে বলে আমরা জানি? বিষ হচ্ছে গরল, যেটা পান করলে এই জগতে আর বেঁচে থাকা যাবে না। কি বা বিষ পান করলে কেউ বেঁচে থাকতে পারবে? তাই অঙ্গের জ্বালা যন্ত্রণা বিষ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই যে 6টা রিপু, এই 6 রিপুকে উৎসর্গ করে মায়ের রাতুল চরণে বিষ স্বরূপ এই আসরে দান করেছেন। মাগো, তুমি তার জ্বালা যন্ত্রণা সবকিছু হরণ করে এই গোপাল বাবুকে আশীর্বাদ করো, যাতে তোমার আশীর্বাদের ছত্র ছায়া তলে থেকে নিজের জীবন অতিবাহিত করতে পারে। বলুন সবাই, জয় জয় মা মনসা দেবী কি জয়। তাহলে আমরা সর্বপ্রথমে আজকে কি শুনব? এত সুন্দর পরিবেশ, আপনারা এসে বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন। আপনারা আমি প্রথমেই বলেছি, শ্রোতা হয় শিল্পীর ভগবান। তাহলে আপনারা আমার ভগবান। হে ভগবান, দয়া করে, কৃপা করে, করুণা করে একটু চরণধূলি দেবেন। ছোটরা দেবেন বুক ভরা প্রাণ ভরা ভালোবাসা, আর আপনাদের সেই রাতুল চরণ বন্দনা করে যাতে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে পারি মায়ের গুণাবলী গুণকীর্তন। বলুন রাধে রাধে। কি গাইব? সামনে বসেছেন কিন্তু আপনারা, সামনে বসলে কিন্তু পুরো প্রশ্নমুখী হতে হবে, কারণ স্কুলে পড়াশোনা করেছেন তো আপনারা। তো যারা সামনে সিটে বসে, সামনে বেঞ্চে বসে, মাস্টারমশাইয়ের সামনাসামনি বসে, ওরা কিন্তু ভালো ছাত্রছাত্রী থাকে, তাই না? যেটা প্রশ্ন করবে মাস্টারমশাই উত্তরটা সঙ্গে সঙ্গে পাওয়া যায়, ফিডব্যাক মানে ব্যাক আসবে, তাই না? তো আপনারা কিন্তু সামনে বসেছেন, অতএব আপনারা কিন্তু মায়ের খুব ভালো ছাত্রছাত্রী, আপনাদের কাছ থেকে উত্তরটা ভালো পাবো। তাহলে আপনারা ভালো ছাত্রছাত্রী, আপনারা ভালো ছাত্রছাত্রী বলে কিন্তু আপনাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করবো, আপনারা উত্তর দিতে পারবেন তো? আরে সৎ সাহস নিয়ে বলুন, পারবো তো? পারবো। তাই আজকে আপনারা আমার গুরুজন, তাহলে আমি ছোট্ট করে একটা গুরু বন্দনা গাইবো, ওস্তাদ বন্দনা। রাধে রাধে। হো গুরু গুরুজি, ও গুরু কৃপা করে, কৃপা করো, গুরু কৃপা করে, কৃপা করো, ও গুরুদেব আমি চরণে লইলাম শরণে। গুরু
আমায় দেবের দর্শনে গুরু ওই চরণে লইলাম শরণ। লইলাম স্মরণে। গুরু লইলাম শরণ, গুরু দেবে দর্শনে গুরু আমি লইলাম শরণে।
চরণ তলে দেবা করে না কল্যাণে রাখিবে তারে দয়াল ভগবান গুরু গুরুর চরণ তলে দেবা করে না কল্যাণে রাখিবে তারে দয়াল ভগবান গুরুর চরণ ভজলে গুরু গুরুর চরণ ভজলে গোবিন্দ করাবে কৈলাস স্মরণ গুরু দেবে দর্শনে গুরু কৈলাস স্মরণে
রইলাম সদা গুরুদেবের জয়। সকলে মিলে দাঁড়িয়েছিলাম, গুরু কৃপাহি কেবলম। পিতা গুরু, মাতা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, যিনি মোর হস্তে এই অযাচিত ধন তুলে দিয়েছেন, সেই গুরুদেবের চরণে স্মরণে নিয়ে মা মনসা দেবীকে সাক্ষী রেখে গুটি গুটি পাই এগিয়ে যাব মায়ের গুণাবলী গুণকীর্তনে। তাই মায়ের গুণাবলী গুণকীর্তনের যাওয়ার প্রারম্ভে সর্ব অগ্রে যার পূজা মাতা হয়, যার দশভূজা পিতা হয়, যার ভোলা মহেশ্বর, সেই পিনাকি রঞ্জন দেবাদিদেব মহাদেবের নন্দন সিদ্ধিদাতা ঠাকুর গণেশ ঠাকুরের বন্দনা আপনাদের সামনে পরিবেশন করব। তাই চলি, গাইছি গণেশ বন্দনা। ওস্তাদ বন্দনা মোদে অন্তিম হইল, আমার গণেশ বন্দনা মোদে মনেতে পড়িল। বন্দে গণপতি দেবে প্রধানকে ওহে দেব গণপতি।
মাসিরা আমার দান অর্পণ করছেন, তবে তারা মনে মনে ভাবছেন মা পদ্মাবতীর রাতুল চরণে দান অর্পণ করছেন। মা গো, তুমি তাদের সকলের স্বামী সোহাগিনী করো, তাদের শাঁখা সিঁদুর যাতে বজায় থাকে, তারা যাতে স্বামী সবাই রত থেকে নিজের জীবন অতিবাহিত করতে পারে। মা ভালো রেখো। আর কোন সভা কোন কালে জনগণে ওগো কল্যাণের ক্ষীরে গজা নহে। রাধে রাধে রাধে। এই শৈলেশ মণ্ডলের নাম আমি করি উচ্চারণ, আর মায়েরা রাতুলা চরণে 20টা টাকা দান মাগো করি বিবরণ। যে আশা নিয়ে দান করে গেছে মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন শ্রবণ করতে এসে মা মনসার চরণে স্মরণে রেখে মাগো তুমি তারে সদা সর্বদা বিপদের সম্মুখীন হয়ে থেকো, তুমি তারে ভালো রেখো, তার পরিবার যাতে ভালো থাকে। আবার কোন সভা কোন কালে সেবাদানি দান করে। রাধে রাধে। এদিকে গোপনে গোপনে দান করেছে এক দাদা। মাগো গোপনে গোপনে তুমি তারে আশীর্বাদ করো, 40 টাকা দান, 10 টাকা দক্ষিণা, নাম বলেনি। আচ্ছা, এদিকে আমার এক ভাই সূর্যাপুর কমলপুরে তার বাড়ি, শুনছে বসে বসে বনসার লহরী, তবে একা নয় সপরিবারে ছেলে মেয়ের মঙ্গল কামনায় এই আসরে এসে দান করে দিয়েছে। মাগো তুমি তার পরিবারকে ভালো রেখো, তুমি তার ছেলে মেয়েকে ভালো রেখো, তারা যাতে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে। ওরে পুত্র তুমি গণপতি, আবার মাতা হয় যার গণপতি, ও পিতা হয় যার ভোলা আরোহে ওরে একে দিবে তন করি। ওগো বসের চরণ ধরি। সবাই বলে কিন্তু, সবাই প্রেমানন্দে বল হরি হরি গে। তাই তো বল হরি বল। রাধে রাধে। আচ্ছা, আবার প্রশ্ন, আমরা কি শুনতে এসেছি, কি করতে এসেছি, কি গাইতে এসেছি বলুন? কি শুনতে এসেছি? মা মনসা দেবীর গান। ভালো ছাত্রছাত্রী না, অ্যান্সার ভালো দেয়। হ্যাঁ, তাই যখন আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে যদি কোনো প্রোগ্রাম হয়, অনুষ্ঠান, এখন তো বার্থডেটা খুব ফ্যাশন হয়ে গেছে, বাড়ি বাড়ি বার্থডে না, বাড়ি বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, তো যদি কোনো অনুষ্ঠান বাড়িতে করি তো পাড়াপড়শিকে নিমন্ত্রণ করতে হয় তো মা, নাকি না একা একা করেন আপনারা? সবাইকে নিমন্ত্রণ করেন। আগে ছিল আতপ চাল দিয়ে নিমন্ত্রণ করা হতো, পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করা হতো। এখন আর ওগুলোর প্রয়োজন হয় না, এখন শুধু মোবাইলটা বলে হ্যালো, যেতে পারলাম না, খুব অসুবিধা,
যেতে পারলাম না। হ্যাঁ, একটা ছেলে না, কি করে যাব বলো? তবে হ্যাঁ, কালকে না আমার ছেলের বার্থডে, কিংবা আমার বাড়িতে বিয়ে, কিংবা পুজো, একটু দয়া করে চলে এসো। হ্যাঁ, বেশ বেশ বেশ, কোনো ব্যাপার নেই, এখন তো আর কোনো ব্যাপার নেই, ঠিক চলে যাব, হয় না? তো আজকে যখন এই আসরে গোপাল বাবুর বাড়িতে মায়ের গুণাবলী গুণকীর্তন হবে, শুধু আমরা শ্রবণ করলে হবে, স্বর্গ মর্ত পাতালের দেবদেবীগণকে নিমন্ত্রণ করতে হবে, ঘটে বিরাজ করতে হবে। সপ্তম রজনীব্যাপী যাতে দেবীগণ পাতালপুরের নাগগণ যাতে মায়ের গুণাবলী গুণকীর্তন শ্রবণ করেন। একটু আতপ চাল, একটা পান, একটা সুপারি আর একটু কয়েকটা টাকা দিয়ে নিয়ে আসুন আমার কাছে। তো আগেকার দিনে ওই আতপ চাল দিয়ে নিমন্ত্রণ করতো, তো তাই আগেকার প্রচলন অনুসারে কি বলছে, পবনকে দিয়ে নিমন্ত্রণ করছে। মানুষ কি আর যেতে পারবে পাতালপুরে? যেতে পারবে? যেতে পারবে না। তাই স্বর্গেও যেতে পারবে না, মর্তেও যেতে পারবে না, তাই পবনকে দিয়ে নিমন্ত্রণ করছে। কি বলছে জানেন? ওরে যাও রে পন তুমি এই তৃণ ভুবনে। ওরে পবন, ওরে পবন যাও, তুমি ওই পাতালে গিয়ে নাগগণকে নিমন্ত্রণ করো। যাও তুমি স্বর্গে দেবগণকে নিমন্ত্রণ করো। যাও মর্তধামে সকলকে নিমন্ত্রণ করো। সর্বদেব দেবীর করুণে মরণে। হস্তে করি পানে সুপারি চলিলেন ভুবন দিয়া দর্শন দিলেন পাতালপুরে। গেলেন পাতালপুরে যেথায় নাগগণ রইছে, তারে গিয়া দিলেন নিমন্ত্রণে। জানেন পাতালে কে থাকে মা? নাগগণ, কদ্রু অকুদ্রু বিনতা, যত নাগকে নিমন্ত্রণ করছে। লেহ লেহ নিমন্ত্রণ ওহে নাগগণ শুনিবারে মনসার করে। নিমন্ত্রণ যখন মানুষ পায় কত আনন্দ হয় না? যেতে হবে না? তখন নাগগণ নিমন্ত্রণ পেয়ে হরষিত মন আনন্দে মেতে উঠেছে। বেশ বেশ বেশ, কি হবে? সেটাই হবে মনসার গান শুনতে এসো তোমরা। বলছে বেশ, তারপরে কোথায় যাবো জানেন? এবার গেছে পাতালে, এবার মর্তধামে। আচ্ছা, মর্তধামে কারা থাকে মা? মর্তধামে কে থাকে? আমার মর্তবাসী মানব জাতিগণ। কি? তো আপনারা নিমন্ত্রণ কিন্তু নেবেন তো? আপনারা মনে মনে ভাবছেন নিমন্ত্রণ নিলে তো আবার আসতে হবে প্রতিদিন নাকি? নিমন্ত্রণ গ্রহণ করলে কিন্তু প্রতিদিন আসতে হবে। আসবেন তো আপনারা? হ্যাঁ, লেহ লেহ নিমন্ত্রণ ওহে মর্তবাসীগণ শুনিবারে মনসার লারে। পাইয়া শীতবন হরষিত হইয়া মন আনন্দে নাচিয়াই
স্বর্গপুরে থাকে। লেহো লেহো এ মন